তিনি শৃঙ্গার করছেন, সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন, তার সখীরা তাকে সাজাচ্ছেন। এদিকে এই কৃষ্ণ, ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, অঙ্গদেবী, সুদেবী সব সখীরা রয়েছেন, গোপীরা রয়েছেন, মঞ্জুরি রয়েছেন। তাদের মধ্যে নারদমণি এসে হাজির। নারদমণিকে দেখে সবাই সম্মান করেছেন, আর কৃষ্ণকে গিয়ে প্রণাম করেছেন। নারদমণি কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এখানে কিসের উৎসব হচ্ছে? বলছে আমরা সবাই এখানে ঝুলন যাত্রা করব। শুরু হচ্ছে না কেন? না, আমরা সবাই রাধারানীর জন্য অপেক্ষা করছি। তখন নারদমণি বলছেন, প্রভু আমাকে তুমি দুটো বর দিতে চেয়েছিলে একসঙ্গে, তো একবার একটা বর চাই। বলে হ্যাঁ তুমি যাও, মানে তুমি তো ডেলি শ্রীজির সঙ্গে, শ্রীমতী রাধারানীর সঙ্গে বসে ঝুলন করো, তা আজকে একটু ললিতাকে পাশে নিয়ে ঝুলন করো না, কেমন লাগে দেখতে? ঠিক আছে। ললিতাকে বলছে, ললিতা তুমি আসো, আমরা ঝুলন। বুঝে না, ওইটা আমাদের সখীর আসন, আমি ওখানে বসবো না। আসো না, নারদ একটু দেখতে চাইছে আমাদের ঝুলন। জোর করে ললিতাকে নিয়ে বসে ঝুলন ঝোলা শুরু হয়েছে। গোপীরা খুব আনন্দ, ললিতাকে আর কৃষ্ণকে একসঙ্গে বসে ঝোলাচ্ছেন। এদিকে সবাই গান গাইছে, নৃত্য করছে। ওই ভাগে নারদমণি কেটে পড়েছে। কেটে পড়ে তিনি রাধারানীর কাছে পৌঁছেছেন। হে রাধে, রাধে, ও রাধে। আচ্ছা নারদ তুমি এখানে, তুমি কি করছো এখানে? আমি ঝুলনে যাব, তুমি বিরক্ত করো না, আমি এখন সিঙ্গার শেষ হয়নি, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, পরে কথা বলতে। ও আচ্ছা তুমি ঝুলনে যাবে, আমি ঝুলন থেকে এলাম, আমার কাছ থেকে শোনো। তুমি তো এখানে সাজগোজ করছো, ওখানে কি হচ্ছে জানো? কি হচ্ছে ওখানে? সবাই অপেক্ষা করছে, আমি যাব, তারপর ঝুলন। আরে অপেক্ষা, ঝুলন শুরু হয়ে গেছে। বলছি মানে আমি নেই কি করে ঝুলন শুরু হল? আরে ললিতাকে পাশে বসিয়ে ঝুলন, তোমার প্রতি অত আর আদর টাদর নেই। এখন দেখো, বাজে কথা বলো না। আমি কেন মিথ্যা কথা বলতে? আমি তো দেখে এলাম, তোমার বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখো। আর সেইখান থেকে শুরু হলো রাধারানীর মাথায় চক্কর দেওয়া। কি হলো? ললিতাকে পাশে বসিয়ে ঝুলন, সেটা কি করে সম্ভব? আর বলতে বলতে পুরো টিম নিয়ে দূর থেকে দেখেন সুন্দর ঝুলন চলছে, একদম ফুল ফেজে ঝুলন চলছে। আর দূর থেকে দেখে ওখান থেকে ক্রোধ ভরে ফেরত এসে পুরো সিঙ্গার টিঙ্গার করে দিয়ে চুল এলোমেলো করে মান করে ক্রোধ করে বসে আছে। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ রাধারানী আসছে না। কি ব্যাপার, কি হলো? কোনো কিছু গোলমাল নিশ্চয় হয়েছে। তখন মেন গোপীদের নিয়ে তিনি গেলেন রাধিকার কুঞ্জে। দেখে রাধিকা অত্যন্ত মান করে সিঙ্গার টিঙ্গার সব ছিন্ন বিচ্ছিন্ন করে তিনি বসে আছে, ঝরঝর করে কেঁদেই যাচ্ছে। তখন কৃষ্ণ বলছেন, রাধে তোমার জন্য আমরা অপেক্ষা করছি ঝুলন, তুমি কেন আসছো না? না না, আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি যার সঙ্গে ঝুলন করছো তাকে নিয়ে ঝুলন করো। তুমি তো ললিতার সঙ্গে ঝুলন করছো, আমাকে আর কি প্রয়োজন বলো? আমার কি দরকার? ওকে নিয়ে বলছে, আমি ললিতার সঙ্গে ঝুলন করছি, তুমি কি করে জানলে? হ্যাঁ, তুমি কি করো? ওসব জানার দরকার নেই, তুমি হাঁটো এখান থেকে। তুমি বলো, আচ্ছা তোমাকে নারদমণি কিছু বলছে? হ্যাঁ, নারদমণি এসেছিল। বাস, এই যে ঘরে ঝগড়া বাঁধানো, দেখবেন কারো বাড়িতে যদি কেউ ঝগড়া বাঁধিয়ে দেয়, বলবে তুমি কি নারদ? সে হচ্ছে নারদ। কৌতুক রসালো নারদ, ঝগড়া দেখতে খুব পছন্দ করে। কৃষ্ণ বলছেন, দেখো রাধে, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর নারদ এসে অনুরোধ করলো, প্রভু তুমি তো ডেলি রাধার সঙ্গে করো, আজকে একটু
ললিতাকে নিয়ে ঝুলন করানো, ওর অনুরোধে আমরা বসলাম, আর আমাদের ওখানে বসিয়ে দিয়ে কেটে পড়ে তোমার ভিতরে পাঠিয়েছে ঝগড়া। নারদ মুনি এই জিনিসটাকে রসিয়ে মজিয়ে এখানে শিবের মাথায় দিয়েছে, একদম মাথা ঘুরিয়ে। তোমার স্ত্রী তো মারা গেছে, আর তুমি যে টিম পাঠিয়েছিলেন সিকিউরিটি গার্ড, তাদেরকেও পরাস্ত করেছে। এর একটা বিহিত হওয়া উচিত, কিছু করা উচিত। ক্ষুব্ধ, এটা শোনার পরে শিব ক্ষুব্ধ। সদিষ্ঠপুট সধুর্যটি জটাম তড়িৎ বর্ণি শতগ্র রোচিসম উৎকৃত রুদ্র সমথিত হসন গম্ভীর নাদ বিসসর্জ তাং ভুবি। ক্ষুব্ধ সুদষ্ঠৌষ্ঠ পুট সধুর্যটি জটাম তড়িৎ বর্ণি শতগ্র রোচিসম উৎকৃত রুদ্র সহসত্তিত হসন গম্ভীর নাদ বিসসর্জ তাং ভুবি। শিব তখন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অধর দংশন করেছিলেন এবং তড়িৎ ও বন্যী শিখার মতো দীপ্তিশালী এক গুচ্ছ চুল তার মস্তক থেকে উৎপাদন করলেন এবং তৎক্ষণাৎ গাত্রোত্থান করে গম্ভীর শব্দে অট্টহাস করতে করতে সেই জটাকে ভূমিতে নিক্ষেপ। ওইখানেই এতটাই কথা নিতে হল, মাথা থেকে একটা চুল ছেড়ে মাটিতে ফেলেছে। ক্ষুব্ধ সদষ্ট পুট অসধূর্যটি, ধূর্যটি মানে শিব যে মস্তকে জটা ধারণ করে। সদু ওষ্ঠপুট, থরথর থরথর করে ঠোঁট কাঁপছে, রেগে গেলে থরথর করে ঠোঁট কাঁপিয়ে চোখ লাল হয়ে যায়। জটা তড়িৎ বন্যী শতগ্র রোচিসম, একদম মানে মাথা থেকে চুল একদম ফেলেছেন মাটিতে, দাউ দাউ করে জ্বলে ওঠে। উৎকৃত রুদ্র সহতথ্য সহসন, এবং তৎক্ষণাৎ গাত্রোত্থান করে গম্ভীর নাদ ও বিশেষজ্ঞ তাং ভুবি, পৃথিবীতে নাচা শুরু করলেন। মাথার জটাকে নিয়ে মাটিতে পিটাতে শুরু করলেন। তত হতিকায় স্তনু বা সপ্ত নিদম পিসন্নিদম, তত অতিকায় তনুবা পিছন্দিবম সহস্র বাহুর ঘনরূপ ত্রিসূর্যদৃক कराल दंष्ट्र जलदग्नि मूर्ध्नज कपालमाली विविधतायुध ततो कितकाय तनुवा स्पृशन्निदं पिशन्दिवं सहस्रबाहो घनरुक् त्रिसूर्यदृक् कराल दंष्ट्र जलदग्नि मूर्ध्नज कपालमाली विविध দতায়ুধ। তখন আকাশের মতো উঁচু এবং তিনটি সূর্যের মতো উজ্জ্বল এক ভয়ঙ্কর শ্যামবর্ণ অসুরের সৃষ্টি হয়েছিল। তার দাঁতগুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, তার মাথার উপর কেশ রাশি ছিল অত্যন্ত জ্বলন্ত অগ্নির মতো। বিভিন্ন অস্ত্র শস্ত্রধারী সহস্র বাহু সমন্বিত তার গলায় ছিল নরমুন্ডের মালা। দেখেন ব্রহ্মতেজ আর শিব তেজের প্রতিযোগিতা। ব্রাহ্মণেরা জলে মন্ত্র উচ্চারণ করে ঋভু দেবতা সৃষ্টি করেছে, আর শিব সৃষ্টি করেছেন অসুর। এই দুই তেজের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। তত অতিকায় তনুবা মানে অত্যন্ত বিকট আকারের, তনুবা মানে শরীর, পিসন্নিদম সহস্রবাহু ঘনরূপ ত্রিসূর্যদি, ত্রিসূর্য তিনটে সূর্যের মতো একদম তেজ বিশিষ্ট
সহস্রবাহু অতিকায় একটা পুরুষ, করাল দ্রংষ্টা, বড় বড় দাঁত, করাল দ্রংষ্টা, ভয়ঙ্কর দন্ত বিশিষ্ট, জলদগ্নি মূর্ধন্য জল, প্রজ্বলিত জলদ অগ্নি, প্রজ্বলিত অগ্নির মতো, কপাল ও মালি, মানে নরমুন্ডের মালা পড়েছে, কপাল ও মালি, বিধিদত্ত উদয়, আয়ুধ বিভিন্ন প্রকার অস্ত্র ধারণ করে সে বিকার অসুরের সৃষ্টি হয়েছে। তং কিং করোমিতি গৃণন্ত মাহু বদ্ধাঞ্জলিং ভগবান ভূতনাথ, দক্ষম সযজ্ঞম জহিমদ ভটানাম তদগ্রণী রুদ্র ভটাং সকোমে। তম কিং করোমিতি গৃণন্ত মাহু বদ্ধাঞ্জলিং ভগবান ভূতনাথ, দক্ষম সযজ্ঞম জহিমদ ভটানাম তদগ্রণী রুদ্র ভটাং সকোমে। সেই মহাকায় অসুর যখন গীতাঞ্জলি ফুটে শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু এখন আমি কি করব, তখন ভূতনাথ শিব তাকে আদেশ দিয়েছিলেন, যেহেতু তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ, তুমি হচ্ছে আমার সমস্ত পার্শ্বদের অধিনায়ক, এবং যজ্ঞস্থলে গিয়ে তুমি দক্ষ এবং তার সৈনিকদের সংহার করো। এখানে ব্রহ্মতেজ এবং শিব তেজের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্রহ্মতেজের দ্বারা ভৃগুমুনি ঋভু দেবতাদের সৃষ্টি করেছিলেন, যারা সেই যজ্ঞস্থল থেকে শিবের সৈন্যদেরকে বিতাড়িত করেছিলেন। শিব যখন জানতে পারলেন যে তার সৈনিকেরা বিতাড়িত হয়েছে, তখন তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বিশালাকার কৃষ্ণবর্ণ বীরভদ্র অসুরকে সৃষ্টি করেছিলেন। কখনো কখনো সত্যগুণ এবং তমগুণের মধ্যে প্রতিযোগিতা হয়, সেই হচ্ছে সংসারের নীতি। কেউ সত্যগুণ অধিষ্ঠিত হলেও রজতম গুণের দ্বারা মিশ্রিত আক্রান্ত হওয়া সম্ভব, সেটি হচ্ছে ওরা প্রকৃতির নিয়ম। যদিও সত্য হচ্ছে চিৎ জগতের মূলীভূত তত্ত্ব, কিন্তু তার জড় জগতের সত্য গুণের শুদ্ধ প্রকাশ সম্ভব নয়। তার ফলে বিভিন্ন গুণের মধ্যে সংঘর্ষ সর্বদাই হতে থাকে। প্রজাপতি দক্ষকে কেন্দ্র করে শিব এবং ভৃগুমুনির মধ্যে যে সংঘর্ষ, তা হচ্ছে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের মধ্যে প্রতিযোগিতার একটি ব্যবহারিক দৃষ্টান্ত। তো শুরু হয়েছে আসল সংগ্রাম। ব্রহ্মতেজ, ভৃগুমুনি, ঋভু নামক দেবতারা সৃষ্টি করেছিলেন, শিব সৃষ্টি করেছেন বীরভদ্র অসুর। আজ্ঞপ্ত এবং কুপিতেন মন্নুনা সদেব দেবং পরিচক্রমে বিভুম, মেনে তদাত্মানম অসঙ্গরং হসা মহি অসন্তাত সহসহিষ্ণুম। আজ্ঞপ্ত এবং কুপিতেন মনুনা সদেব দেবং পরিচক্রমে বিভু, মেনে তদাত্মানমসঙ্গরং হসা মহি অসন্তাত সহসহিষ্ণুম। মৈত্র বলেন, হে বিদুর, সেই কৃষ্ণবর্ণ ব্যক্তিটি ছিলেন পরমেশ্বর ভগবানের ক্রোধের মূর্তিমান প্রকাশ এবং শিবের আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন। এইভাবে তিনি যে কোনো বিরোধী শক্তির সঙ্গে বোঝাপড়া করতে নিজেকে সমর্থ বলে মনে করে শিবকে প্রদক্ষিণ করে শিবের আশীর্বাদ নিয়ে তিনি গেলেন দক্ষের যজ্ঞস্থলে। আজ্ঞপ্ত এবং কুপিতেন মন্নুনা, মন্নুনা মানে শিব, শিবের দ্বারা আদিষ্ট হয়ে এবং ক্ষুব্ধ হয়ে সদেব দেবম পরিচক্রমে বিভু, শিবের আদেশ পেয়ে শিবকে প্রদক্ষিণ করে শিবের আশীর্বাদ নিয়ে মেনে তদাত্মানম অসঙ্গরং হসা, শিবের অপ্রতিহত শক্তি নিয়ে মহি অসন্তাত সহিষ্ণু,
তিনি সেই অত্যন্ত শক্তিশালী অসুর, তিনি চললেন সেই যজ্ঞকুণ্ডে। এখন যজ্ঞকুণ্ডে যাওয়ার পরে কি হলো আজকে আর পড়ছি না, কালকে আলোচনা করব। তো ঝগড়া জমে উঠেছে, আর জমিয়ে দেওয়ার কারণ হচ্ছে নারদ। আর বর্ণনা করছেন সুখদেব গোস্বামী মৈত্রী মুনি অত্যন্ত রসালো ভাবে এই সংসারের তিক্ততা সম্পর্ককে তুলে ধরেছেন ভাগবতমে। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাক। বেশ কতগুলি প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর কালকে করবো, আজকে করছি না। তো আজকে তো আমরা পাটনা পৌঁছে গেলাম। পাটনাতে রয়েছে গুরু মহারাজের সঙ্গে, গুরু মহারাজের পদাঙ্ক অনুসরণ করে আমরা ধীরে ধীরে সেই দুর্গাপুর থেকে আসানসোল, আসানসোল থেকে ধানবাদ, থেকে বোকারো, বোকারো থেকে রাঁচি, থেকে পাটনা। পাটনাতে বেশ কয়েকদিন থাকবো আমরা। এখানে তো গুরু মহারাজের 19 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, আমি তার আগে চলে যাব। তো পাটনা কয়েকদিন আগে এসেছিলাম মন্দির প্রতিষ্ঠার সময়, আবার এলাম। শ্রী রাধা দামোদরের আশীর্বাদ, এখানে বিশাল বৈভব মন্দির প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলি প্রোগ্রাম রয়েছে, আশেপাশে অনেক কিছু দর্শনীয় রয়েছে। পাটনা শহর পাটলিপুত্র নগর, ইতিহাসে বর্ণিত, গঙ্গার দ্বারা পরিবেষ্টিত সেই শহর, একদম স্টেশনের কাছেই। এবং বৈভব মন্দির, ইস্কন মন্দির প্রকাশিত হয়েছে। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা